এদিকে একটু তাকাও তো। আনার জীবনের প্রথম দিন, স্কুল জীবনের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আনায়ার স্কুল জীবনের প্রথম দিন। আনায়া সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে নাস্তা করে রেডি হয়ে তারপরে আল্লাহর নাম নিয়ে তারপরে স্কুলের দিকে রওনা হচ্ছে। আনায়ার বাসা থেকে স্কুলের দূরত্ব 1 মিনিট, তো আনায়ার কোনো অসুবিধাই হয়নি। তো বাসা থেকে বের হয়ে এই যে আনায়া যাচ্ছে স্কুলের দিকে। আনায়া আর আম্মুর সাথে রওনা দিয়েছে। বন্ধুরা, আজকে আমি স্কুলে আসলাম, দেখলাম কি অনেক গুছাইছে, অনেক সুন্দর করে সাজিয়েছে স্কুল। আনায়ার স্কুল এই যে নুরুন্নেসা কিন্ডারগার্টেন। এই যে আনায়া দেখছেন যে কিভাবে সে বসে আছে এবং স্কুল কি সুন্দর করে সাজানো হয়েছে সেটা আনায়া বসে বসে দেখছে। তো যাই হোক, আনায়া একটু আগে আগেই স্কুলে চলে গিয়েছিল, তখনও আসলে স্কুল সাজাচ্ছিল, তখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তো যে কারণে আনায়া বাইরে দাঁড়িয়েছিল এবং অপেক্ষা করছিল কখন ওদের নবীনবরণ হবে। আনায়ার জন্য আজকের দিনটি খুবই স্পেশাল, কারণ এটি ওর স্কুল জীবনের প্রথম দিন এবং পড়াশোনার জীবন আজকে থেকে তার শুরু। সবাই দোয়া করবেন আনায়ার জন্য। আনায়া কিছু বলতে চাই। আমি কিছু দেখলাম কি ম্যাম সাজানোই হয় না, আমি তারপর একটু দেখলাম সাজানো কমপ্লিট। এখন কি সুন্দর করে তোমার স্কুল সাজিয়েছে, অনেক সুন্দর করে বেলুন দিয়ে, তারপরে অনেক সুন্দর রঙিন কাগজ দিয়ে সাজিয়েছে। বলো, এখন আমি দেখলাম কি নবীনবরণ দেখলাম, বসে পড়লাম, ফার্স্ট বেঞ্চে গিয়ে বসে পড়েছে আনায়া বাবু। স্কুল জীবনের প্রথম দিন প্রথম বেঞ্চে আনায়া বাবু বসেছে। প্রথম দিন আজকে তোমার কেমন লেগেছে স্কুল সেটা বলো। ভালো, কতটা ভালো লেগেছে? ব্যাগ খুলে রাখো। তারপর আনায়া বাবুকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আনায়া বাবু নতুন ব্যাগ, নতুন ড্রেস, নতুন সব কিছু পরে তারপরে গিয়েছে। আচ্ছা আনায়া বাবু, প্রথম দিন স্কুলে গিয়ে তোমার কি কোনো বন্ধু হয়েছে? হ্যাঁ হয়েছে তো। কয়টা বন্ধু হয়েছে তোমার? 5টা 6টা। এখানে আনায়া বাবুর নতুন ঘড়ি দেখাচ্ছে, যেটার ভিতরে লাইট জ্বলে। এটা আনায়া বাবুর অনেক পছন্দের একটা ঘড়ি। তো তারপরে সবাই একসাথে বের হয়ে গিয়েছে। বলো বন্ধু কথা। বন্ধু 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 20 6 7 8 9 10। এর এতগুলো বন্ধু হয়েছে তোমার? যাক মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। এখানে আনায়া বাবুকে আনায়া টিচার একটা বেলুন দিয়েছে এবং সেই বেলুনটা সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তারপরে ওদেরকে বরণ করে এই সামনে আনায়া। আজকে ওদের প্রত্যেকটা বাচ্চার জন্য খুবই স্পেশাল দিন ছিল এবং সবাইকে স্কুলের মানে খুবই সুন্দর করে ওদের নবীনবরণ অনুষ্ঠানটা হয়েছে। ছোটখাটোর মধ্যে অনেক বেশি সুন্দর করে অনুষ্ঠান হয়েছে। প্রথমে সবাইকে সারিবদ্ধভাবে এভাবে দাঁড় করিয়ে দিয়েছি। প্রথমে প্লে গ্রুপের যারা ছিল, যারা প্লেতে ভর্তি হয়েছে, একদম নিউ যে বেবিগুলো, তারা দাঁড়িয়েছে এক সারিতে। ওদেরকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। তো এখানে এক একজনের এক এক রকমের মানে রিয়াকশন ছিল ফেইজে। কেউ কাঁদছে, কেউ খুশি ছিল। এই যে দেখেন, ওদের দুটো কেক, ফুল এবং চকলেট দিয়ে বরণ করে নেওয়া হয়েছিল। এখানে সবাই সুন্দর করে বসেছে এবং ম্যাডামরা সুন্দর করে বসিয়ে দিয়েছে। যাই হোক,
এখানে আসলে ম্যাডামরা ওদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখছিলেন এবং ওরা শুনছিল। 2025 সালের শুরুর সকালটা খুবই চমৎকার কেটেছে, আনন্দে কেটেছে এবং একটু অন্যরকম কেটেছে। আচ্ছা আচ্ছা দিবি সবাইকে দেবো আমি এক একজনের কাছে আস্তে আস্তে আমরা এভাবে খোলার মতো পদ্ধতি না না না, তোমার কাছে রাখো। আর বাসায় গেলে দেবানি জনসংখ্যা অনেক বেশি, যার কারণে তো আমরা চাইছিলাম তোমাদের দিয়ে কেক কাটাবো, কিন্তু মানুষ বেশি থাকে, এই জন্য আমি তোমাদের হয়ে কেক কেটে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা তাহলে খুশি আপত্তি আছে? সবাইকে দেবো। হাতেই নেবে বাচ্চারা, কেউ জায়গা থেকে উঠবে না। আনায়া গার্ডিয়ানরা আপনারা পুলিশ নিয়ে যাবেন সবাইকে জায়গায় বুঝে বসে যারা ব্যস্ত তারা চলে যাচ্ছে। ক্লাস শেষ, কেমন লাগলো তোমার? আনায়া এদিক তাকাও, আনায়া কেমন লাগছে?